সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের ৮০ পৃষ্ঠার যে অনুশীলনীগুলো আছে এগুলো আজকে সমস্যার সমাধান করে দেখাবো। তো প্রথমে ১ নম্বর প্রশ্নের ভিডিওটা সংক্ষিপ্ত হওয়ার জন্য আমি আগে থেকে উঠিয়ে রেখেছি। তাহলে এবার আমি সমাধান করব। তাহলে দেখো, এখানে আছে 3√343 প্লাস 2 5√243 এভাবে। তাহলে আমরা জানি যে রুটের মান হলো হাফ। এখানে আছে 3√, তাহলে 3√এর মান হলো 1/3, এরপর হলো 5√, তাহলে 5√এর মান হলো 1/5, এর হলো 6√, এর মান হলো 1/6। এই মানগুলো আমি আগে লিখে রেখেছি। তো এখন আমরা মূল অঙ্কে চলে যাই। তাহলে এখানে 2 into 343 আর 1/3 প্লাস 2 into 243 আর এখানে হবে 1/5 মাইনাস 12 into 64 আর এখানে 1/6। তাহলে 2 into 8 343 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তারপর যে ফলটা হবে আমরা এখানে লিখব। তাহলে এটা হলো বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় বের করতে হবে। প্রথমে বিজোড় হলো 3 দ্বারা আমরা 343 কে ভাগ করব। 343 3 3 মানে 1 বজা 3 কে 3, এটা হলো 4, আবার 3 4 মানে 1 বজা 4 3 কে 3, 4 থেকে 3 গেলে 1, এটা হলো 3, 3 4 12। তাহলে 3 এর থেকে 2 গেলে 1, এটা অবশিষ্ট থেকে যায়, তাহলে এটা হবে না। তো 3 বাদ 3 এর পরে 4, 4 হলো বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা 4 হবে না, 5 5 বের করলে ধর আমরা 5 দিয়ে ভাগ করব, তখন কত হবে? 4 5 5 6 30, 5 6 30, 4 3 5 8 40, তাহলে 3, তাহলে 5 দেওয়া আমার অবশিষ্ট রয়ে গেল, 5 দেওয়া হবে না। এবার দেবো 7 দ্বারা। 7 দিয়ে যখন আমি করবো কত হবে? 7 দিয়ে করলে 4 7 28, কত? 28। 14 থেকে 8 গেলে কত থাকে? 6 থাকে। আর তাহলে 1 1 আর 1 2 3 3 এর 0 কাটার নাম 3, কত হলো? 63। তাহলে 7 9 কত? 63। কত পাইছে? 49। তাহলে আমরা এখন কত লিখবো? 49। আবারও এই 49 করলে 7 7 49। তাহলে দেখো, আমি 3টা 7 পেয়েছি। কটা 7 পেয়েছি? 3টা। তাহলে 7 কিউব আর উপরে পাইলাম 1/3 প্লাস এখানে কত আছে? 243। আবারও এই 243 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে এটা কত দিয়ে দেই? এটা বিজোড় সংখ্যা, এটা দিয়ে 3 যায় কিনা? তাহলে 2 4 3, তাহলে 3 8 24, তাহলে 3, তাহলে 3 একে 3 কত হয়েছে? 81। তাহলে 3 দিয়ে করলে কত পাইলাম? 81। আবারও 3 দিয়ে করি, তাহলে 81 এর জন্য আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 গেলে 2, এটা হলো 1। তাহলে এখন কত হলো? তাহলে এটা ভাগ কত করবো আমরা? 81 কে ভাগ করব 3 দ্বারা। 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 গেলে 2, কাটলাম 1, 21, তাহলে 3 7 21। তাহলে আমরা কত পাইছি? 27। আবার 27 করলে 3 9 27, আবার 9 এর করলে 3 3 কি 9।
তাহলে কত হলো 1 2 3 4 5। তাহলে আমরা কি পেয়েছি? দেখো তো কি পেয়েছি আমরা, কটা 3 পেয়েছি? 1 2 3 4 5। তাহলে আমরা 3 লিখে উপরে যখন 5 দেব তখন এখন আমরা এখানে 5টা 3 পেয়েছি, আর উপরে হলো কত 5 মাইনাস 12। এখন কত আসছে 64। এর আবার আমরা 64কে, এটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে কি, এটা তো সহজ। এই তাহলে কত 3 দুগুণে 6, কাটে গেলাম 4, 2 দুগুণে 4, কত হয়েছে 32। আবার 2 দিয়ে করলে 16 দুগুণে 32, আবারও 2 দিয়ে করলে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে করলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4। 1 2 3 4 5 6। তাহলে আমরা 6টা কি পেয়েছি, 6টা 2 পেয়েছি না? তাহলে আমরা এখানে লিখবো 2 আর হলো 6। তাহলে এখন 1/6। এই ছিল আমার মানগুলো আমরা ভেঙে লিখলাম। এবার দেখি আমরা এই 3 কাটা, তার হলো কি 2 গুণ 7 প্লাস এই 5 আর এই 5 কাটা, তো কি রইল 2 গুণ 3 মাইনাস এই 6 এ এই 6 কাটা, তাহলে কি রইল 12 গুণ কত 2। এবার দেখো দুটো গুণ করলে 7 দুগুণে 14 প্লাস এই দুটো গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস 12 দুগুণে 24। তাহলে এখন 14 আর 6 যোগ করলে কত 20 মাইনাস 24। এখন 24 থেকে আমরা 20 বাদ দিতে পারি, তারপর কত 4, বড় সংখ্যার আগে ছিল মাইনাস। এই ছিল আমার একটা মান, 1 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নং, 2 নং, তাহলে y a প্লাস b y 2c into y b plus c y 2a into y c plus a হলো y 2b। এই ছিল আমার প্রশ্ন। এবার দেখো এটা একটা সূচক, এটা সূচকের সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে সূচকের ক্ষেত্রে যখন তোমার গুণ থাকবে তখন হবে প্লাস, যখন তোমার ভাগ থাকবে তখন হবে মাইনাস। এই সূত্রগুলো খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমি এখানে আছে y হইছে ভিত্তি, y কি ভিত্তি, তাহলে দুটা ভিত্তি একই রকম, আর সূচকগুলো আমরা লিখবো দুটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখবো y। তাহলে a প্লাস b, আর এটা হলো ভাগ, এটা হলো ভগ্নাংশের ভাগ, তাহলে ভাগটা হয়ে যাবে মাইনাস। তাহলে কি পেলাম 2c গুণ, আবারও ভিত্তি দুটোতে একটা নিলাম, তাহলে হলো কি b প্লাস c, আর এটা ভাগটা হয়ে যাবে মাইনাস 2a ইন্টু, আবারও ভিত্তি হলো y, তাহলে c প্লাস a মাইনাস এটা ভাগটাকে মাইনাস করে দিলাম, তাহলে 2b ইকুয়াল টু। এবার দেখো এই রাশির মধ্যে আমার ভিত্তি y, এটা তো y, এটা তো, তাহলে একটা আমরা ভিত্তি নিব y নিলাম। এবার a প্লাস b মাইনাস 2c, তাহলে আমার সূত্রটা কি ছিল, সূচকের সূত্র যদি গুণ থাকে তাহলে হবে যোগ, তাহলে এই গুণটাকে আমরা যোগ বানিয়ে দিলাম, যোগ, তাই কি রইল b প্লাস c মাইনাস 2a, আবারও গুণ, এই গুণটাকে আমরা যোগ বানিয়ে দিলাম, তাই কি রইল তাহলে c প্লাস a মাইনাস 2b। ঠিক আছে, এবার দেখো আমরা কাটাকাটি করি, এখানে একটা a, এখানে একটা a, দুটো a, তাহলে y 2a
প্লাস এখানে একটা বি, এখানে একটা বিতে 2b প্লাস এখানে একটা সি, এখানে একটা সি হলো প্লাস 2c, এবার মাইনাস 2c, মাইনাস 2c মাইনাস 2a মাইনাস 2b ইকুয়াল টু, এবার আমরা কাটাকাটি করি, এই 2a আর এই 2a কাটা, এটা প্লাস এটা মাইনাসে কাটা, এটা প্লাস 2b আর এই মাইনাস 2b কাটা, আবার এই প্লাস 2c এই মাইনাস 2c কাটা, তাহলে কি রইলো, তাহলে y বাই 0। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী, এটা একটা সূচকের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল আমার 1-এর 2 নম্বর প্রশ্নের সমাধান। তা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।